আজকে তোমাদের সাথে দারুণ একটা চটজলদি রেসিপি শেয়ার করতে চলেছি। আমরা কুমড়োর যে বুকা অংশটা আছে সেটা অনেক সময় ফেলে দিয়ে থাকি, কিন্তু আজকে সেটা দিয়েই তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। কুমড়োর এই বুকাটা আমি ফেলে দেবো না, এটা দিয়েই আজকের রেসিপিটা শেয়ার করব। তো দেখো, এখানে আমি কুমড়োর বুকাটা আমি কাট করে নিচ্ছি, আর অল্প একটু কুমড়োও নেব, কেননা কুমড়োর বুকাটা যেহেতু আমার অল্প আছে। তোমাদের কাছে বেশি থাকলে কুমড়োর বুকাটা শুধু দিয়েও করতে পারো। কড়াতে তেল দিয়ে এখানে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে কাট করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে কয়েক কোয়া রসুন। ঝাল আর নুনটা তোমরা অবশ্যই বুঝে দেবে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলে কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখানে যে কুমড়োর বুকাটা আছে সেইগুলো দিয়ে দেবো। পরিষ্কার করে আমি কুমড়োর বুকাগুলো কাট করে ধুয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটা পুরো ভাজার দরকার নেই, এইভাবে একটু নাড়াচাড়া করে বুকাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করব। এখানে একটুখানি নুন অ্যাড করব যাতে কুমড়োটা নরম হয়ে যায়। আর এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করব সেটা হচ্ছে সাদা তিল। সাদা তিল অ্যাড করে এটা ভাজা ভাজা করতে থাকবো। এটা কিন্তু আগে আমরা ভালো করে একটু ভাজা ভাজা করব। সাদা তিলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আমি অনেক ব্যবহার করেছি, লঙ্কাটা কিন্তু নিজেরা বুঝে এখানে যোগ করবে। তো প্রথমেই কিন্তু দেখো এখানে আমি টমেটো অ্যাড করিনি। এটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু টমেটোটা অ্যাড করবে। এটা কিন্তু যেমনভাবে করা হচ্ছে সেইভাবে করলে কিন্তু টেস্টটা দারুণ আসে। তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে হাফ টমেটো, কেননা আমার টমেটোটা যেহেতু বড় ছিল এখানে হাফ টমেটো ব্যবহার করেছি। তোমরা চাইলে পুরো টমেটোটাও দিতে পারো। এখানে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এটা পুরো ভাজা হয়ে যাবে তখন এটাকে আমরা স্ম্যাশারের সাহায্যে কিন্তু স্ম্যাশ করে নেব। ভালো করে এটা স্ম্যাশ করে নিয়ে এখানে অ্যাড করব আমরা চাট মশলা। চাট মশলা কিন্তু অবশ্যই অ্যাড করবে, যদি না থাকে এখানে কিন্তু আমচুর পাউডারও অ্যাড করতে পারো। আর অ্যাড করব অল্প পরিমাণে টমেটো সস। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে ঘি। তো রেডি হয়ে গেছে চটপটা কুমড়োর এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।